তুমি আবার মিথ্যা বলছো? এই রাত 2টায় কার সাথে ফোনে কথা বলছিলে? আমাকে আর বোকা ভাবো না। তুমি সব কিছু নিয়ে সন্দেহ করো। অফিসের কাজ ছিল, এত প্রশ্ন করার কি আছে? অফিসের কাজ? অফিসের কাজের জন্য ভালোবাসি লিখে মেসেজ পাঠাতে হয়? তুমি যা ভাবছো তেমন কিছু না, ও শুধু আমার সহকর্মী। সহকর্মী? তাহলে আমার অজান্তে এতদিন কেন কথা বলেছো? আমি কি তোমার জীবনে এতটাই অপ্রয়োজনীয়? আমি ক্লান্ত এই ঝগড়া থেকে। প্রতিদিন একই কথা শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। তুমি ক্লান্ত? আমার জায়গায় নিজেকে একবার ভাবার চেষ্টা করেছো? আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো থাকে না। আমাকে আরেকটা সুযোগ দাও। না না, কেউ সাহায্য করুন, ওকে বাঁচান। কেউ আছেন? প্লিজ সাহায্য করুন। হ্যালো, থানায় কথা বলছি। প্লিজ সাহায্য করুন, আমার স্বামীকে গুলি করা হয়েছে। শান্ত হন ম্যাডাম, আপনার নাম বলুন এবং কি হয়েছে বিস্তারিত জানান। আমার নাম নীলা। আমরা ঘরে কথা বলছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনলাম, আর উনি মাটিতে পড়ে গেলেন। আপনি কি কাউকে দেখেছেন? গুলির শব্দ কোথা থেকে এসেছে বুঝতে পেরেছেন? না স্যার, আমি কাউকে দেখিনি। সবকিছু এত দ্রুত হয়েছে যে কিছুই বুঝতে পারিনি। ঠিকানা বলুন, আমরা সঙ্গে সঙ্গে টিম পাঠাচ্ছি। দয়া করে তাড়াতাড়ি আসুন স্যার, উনি এখনো নড়ছে। প্লিজ দ্রুত আসুন। আমাদের টিম রওনা দিয়েছে। আপনি নিরাপদ জায়গায় থাকুন এবং দরজা বন্ধ রাখুন। সবাই সতর্ক থাকুন, কেউ যেন কিছু স্পর্শ না করে। পুরো এলাকা নিরাপদ কিনা আগে নিশ্চিত করতে হবে। স্যার প্লিজ ওকে বাঁচান, কিছু একটা করুন। ম্যাডাম, আমরা অ্যাম্বুলেন্স ডাকছি, আপনি শান্ত থাকার চেষ্টা করুন। স্যার, জানালার কাঁচ ভাঙা রয়েছে। মনে হচ্ছে গুলিটি ওই দিক থেকেই এসেছে। পুরো এলাকা ঘিরে ফেলুন, আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে। স্যার, আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, কিন্তু আমি কখনো ভাবিনি এমন কিছু হবে। ঝগড়ার কারণ কি ছিল? সাম্প্রতিক সময় কি কোনো হুমকি পেয়েছিলেন? আমি শুধু জানতে চেয়েছিলাম ওনার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা। তারপরই সবকিছু বদলে গেল। এটা সাধারণ ঘটনা নয়, কেউ পরিকল্পনা করেই এই হামলা করেছে। নীলা অনেক কিছু বলেছে, কিন্তু তার কথার সঙ্গে কিছু প্রমাণ এখনো মিলছে না। জি স্যার, আমারও মনে হচ্ছে পুরো ঘটনাটা শুধু প্রেমের বিষয় নয়, এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে। ঠিক তাই, গুলির আগের কয়েক মিনিটে আসলে কি হয়েছিল সেটা আমাদের আবার জানতে হবে। স্যার, আপনি কি মনে করেন নীলা কিছু তথ্য লুকিয়ে গেছে? হতে পারে। অনেক সময় ভয় বা পারিবারিক সমস্যার কারণে ভুক্তভোগীরাও সব কথা প্রথমে বলে না। তাহলে এখন কি নির্দেশ স্যার?
গাড়ি প্রস্তুত করো, আমরা এখনই রাশেদের বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম অফিসার, আপনারা কোনো দরকার ছিল? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমরা মিস্টার রাশেদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। অবশ্যই অফিসার। ধন্যবাদ। আমরা শুধু ঘটনার রাত সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব, এতে তদন্তে আমাদের অনেক সাহায্য হবে। আমি বুঝতে পারছি অফিসার, আশা করি আজকের কথাবার্তা আপনাদের তদন্তে কাজে আসবে। মিস্টার রাশেদ, আপনি কথা বলতে পারলে আমরা কয়েকটা প্রশ্ন করতে চাই। জি অফিসার, আমি যতটুকু মনে করতে পারি বলবো। আপনার কি কারো সঙ্গে শত্রুতা ছিল, অথবা কেউ কি আপনাকে আগে কখনো হুমকি দিয়েছে? আমি একটা ভুল করেছিলাম। আমার পরিচয় হয়েছিল একজন মেয়ের সঙ্গে। তাহলে আমার সন্দেহ সত্যি ছিল? সম্পর্কটা অনেক দূর যায়নি, আমরা কয়েকবার কথা বলেছিলাম, পরে আমি সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। মেয়েটির নাম কি ছিল? তার নাম ছিল মায়া। কয়েক সপ্তাহ আগে সে আমাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল। আমি আর কথা বলতে চাইনি। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজে বের করব, তবে এখনই কাউকে দায়ী করা যাচ্ছে না। তদন্ত চলবে।